আমার একটা বড় ছেলে নিরীহ। আমি 40 বছর ধরে রিক্সা চালাই, তাদেরকে লালন পালন করছি। আমার এই ছেলেটারে মারি এবং পুড়ি ফেলা দিছে। আমি প্রশাসনের কাছে চাইছি বিচার চাই এবং দৃষ্টিমূলক যে শাস্তি তার পথে পারে, যে সন্তানেরা আমার ছেলেকে বাড়ি পুড়ি ফেলেছে, আমি তাদের কাছে তাদের বিচার চাই। আমার কিছু প্রশাসন যেন আমার এটা যেন 2টা বাচ্চা তার, আমি তার বাবা, আমার বড় ছেলে আর কি। আমার চাচাতো ভাই 2টা ছাগল পালতো। ওই 2টা ছাগল খাওয়া দাওয়া খায় না। আজকে 5টা দিন ওরা খাওয়া খায় না। বাচ্চাদেরকে মুখে খাওয়া দিতে পারে না। ওরা কি নির্বুঝ, ওরা কিভাবে বুঝছে যে বাবারে মারছে? ওদের খাওয়া নাই, ওদের কিছু নাই। আমরা এটার বিচার চাই। এইভাবে কিভাবে হত্যা করে মানুষে ঘর থেকে ডাইকা নি তারপর হত্যা করছে। এরা এরা কি মানুষ নি? এদের আমরা হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে হত্যা করা হয়েছে, এমনকি এমন জঘন্য ভাবে পোড়ানো হয়েছে, এটা আমি জীবনে কল্পনা করিনি। ঠিক আছে, আমাদের গ্রামে এরকম কোনো সময় হয় নাই। তার মানে আমি সুষ্ঠু এটার তদন্ত সরকারের কাছে বিচার চাইতে আছি, তারেক রহমানের কাছে বিচার চাইতে আছি। আমি হত্যার বিচার চাই, যেতে হত্যা করছে আমি হত্যার বিচার চাই। আমার 2টা সন্তান আছে, ওই সন্তান কার কাছে যাইব, কার দুয়ারে যাইব? আমি সবার কাছে হত্যার বিচার চাই, আমি হত্যার বিচার চাই। আমার স্বামী হারা হয়ে গেলাম, আমি অল্প বয়স, আমি স্বামী হারা হয়ে গেলাম। আমার সন্তান কার দুয়ারে যাইব? আমার ছোট ছেলে, আমার সন্তান ছোট 2টা বাচ্চা। আমরা চাই এই যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটাইছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছি। প্রশাসন এবং সবাই মিলে প্রকৃত দোষী যে তাকে সর্বোচ্চ শাস্তি যেন দান করে। ওরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। খালি হত্যা না, হত্যার পরে ওরা জঘন্য কাজ করেছে, ওরে আগুন দিয়ে পোড়াই দিয়েছে। ও একেবারে নগণ্য সাধারণ লোক, খেটে খায়। কখনো ওরে আমি ঢাকাও নিতে পারিনি, আমি ঢাকা থাকি, কখনো গ্রামের বাইরে যায় না, কিন্তু এখানে খেটে খায়। ওই অসহায় মানুষ, নিরীহ মানুষ, ওরে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা তার বিচার চাই। এই হত্যার কোনো বানচাল যে হয় না, এই হত্যার যে সুষ্ঠু বিচার আমরা চাই। প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমরা এটার একটা সুষ্ঠু বিচার যেন পাই। আমরা এখানে দাঁড়াইছি আপনাদের কাছে, কখন হত্যার বিচার চাই, যেন সুষ্ঠুভাবে বিচারটা হয়। একটা নাতির 9 মাস বয়স, একটা নাতির 30 বছর বয়স। আমি এদেরকে তার পথে মানে রাখে ভালো গেছে। এই জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানাই সরকার কাছে, প্রশাসনের কাছে। আমি কত নিরীহ, আমার ছেলেটা একদম তার পথে মানে সরল সীতা, তার পথে মানে কেউ সাথে কখনো কোনো সময় তার পথে মানে করে নাই।